all over the United States. Every major city has a Grameen Bank branch. লিডার্স স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থীকে মঞ্চে ডেকে আনেন ডক্টর ইউনূস। তরুণ এ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা বলে বর্ণনা করেন নোবেল জয়ী। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি নিজের কথা কিছুই বলেন নাই, উনি শুধু বাংলাদেশের কথাই বলে গেছেন বারবার। উনি এই গণ অভ্যুত্থানের, এই গণ বিপ্লবের 3জন মাস্টার মাইন্ড তাদের পাশে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন যে এরাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন কিভাবে ছাত্র জনতা এক হলে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে কিভাবে নামানো যায়, কিভাবে অভ্যুত্থান করা যায়, কিভাবে গণ আন্দোলন সৃষ্টি করা যায়, সেই বিষয়ে উনি বিশ্ববাসীকে বলেছেন, দেখিয়েছেন। এবং বিশেষ করে মাহফুজকে উনি বিশেষভাবে মাস্টার মাইন্ড, এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ববাসীর কাছে, বিশ্ব দরবারের কাছে। বিশ্ববাসী তাকিয়ে দেখছে, হা করে দেখছে, উৎসাহ দিয়ে দেখছে, তালি বাজিয়ে দেখছে যে এই সেই ব্যক্তি যে আড়ালে থেকে কিভাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। এই মাহফুজ আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিয়েছেন। এবং এই মাহফুজ এখন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত সচিব হিসাবে কর্মরত আছেন। এই বিষয়ে আমাদের সময় পত্রিকা কি বলেছে একটু শুনেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানে গতকাল মঙ্গলবার ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজের বক্তব্যে প্রধান শেষ দিকে তিনি মাহফুজ এবং 2 সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঞ্চালনায়, মানে বিল ক্লিনটন উপস্থাপনা করেছেন। এই অনুষ্ঠানে মঞ্চে ডেকেই মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পিছনের কারিগর হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন সমন্বয়ক হচ্ছেন মাহফুজ আলম, যিনি মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত। আন্দোলনের নেপথ্য থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচিত। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। ডক্টর ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে, সেই গল্প শোনান বিশ্ব নেতাদের। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন। তিনি বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এই সময় তিনি বিল ক্লিনটনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। এই সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পিছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরও অনেকে আছেন, যদিও সে গণ অভ্যুত্থানের পিছনের কারিগর হিসেবে পরিচিত।
প্রধান উপদেষ্টা বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়া এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে, তারা নতুন বাংলাদেশ তৈরি করবে, তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন, তাদের জন্য হাততালি হোক। এই সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নিজের জন্য কিছুই করেন নাই, শুধু মানুষের কথা ভেবেছেন, শুধু মানুষের জন্যই করে গেছেন তিনি সারাটা জীবন। আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এই বাংলাদেশের যখন উনি হাল ধরেছেন বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবেন, সেই বিশ্বের দরবারে বসে উনি এই নিজের কথা একবারও বলেন নাই। উনি এই বাংলাদেশের কথাই বলেছেন বারবার, এই বাংলাদেশের তরুণদের কথাই বলেছেন বারবার, এই বাংলাদেশের গণ আন্দোলনের যে মাস্টার মাইন্ড তার কথাই বলেছেন বারবার, এবং বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন, চিনিয়ে দিলেন যে হ্যাঁ, বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং তার পিছনের এই সব তরুণরা কাজ করেছে। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।